আরও কিছু শেপস আঁকা পাঠালাম তোমাদের জন্য। আগে কতগুলো শেপস আঁকা পাঠিয়েছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করেছো এবং তোমরা খুব পছন্দ করেছো অনেকেই। কারণ এই শেপস আঁকাগুলো খুবই দরকার, কারণ তোমাদের শেপস আঁকাগুলো যদি না শেখো না, তোমাদের আঁকতে তোমাদের অসুবিধা হয়ে যাবে। তোমাদের এই যত এই শেপস আঁকা তোমরা যত প্র্যাকটিস করবে, যত তোমরা আঁকবে, তোমাদের হাতটা আয়ত্তে আসবে, হাতটা সেট হবে এবং তোমার আঁকাগুলো সুন্দর হবে, দেখবে তোমরা আঁকতে পারবে। এই তোমার এই শেপগুলো খুবই দরকার, এগুলো শেখা তোমাদের। তাই এবার আমি শেপসগুলো তোমাদের শিখিয়ে দিচ্ছি। এটা আমি কিউব আঁকালাম, বুঝলে তো। একটু সব রকম আঁকাচ্ছি, দেখো এখানটা একটা কিউব আঁকাচ্ছি। এটা আঁকাচ্ছি কী বলো তো, এটা আঁকাচ্ছি এটাকে বলা হয় পিরামিড বলা হয়, বুঝেছো। এটাকে একটি পিরামিড আঁকাচ্ছি। আমার আগে একটা নতুন চ্যানেল ছিল, সেই চ্যানেলটা 50টা সাবস্ক্রাইব ছিল, সেই চ্যানেলটা পুরো নষ্ট হয়ে গেল। নষ্ট হয়েছে কি, ফোনটাকে মানে এই ফরম্যাট করেছি, সব উড়ে গেছে। উড়ে গিয়ে চ্যানেলটা পুরো নষ্ট হয়ে গেল। এখন নতুন করে চ্যানেলটা খুলেছি, চ্যানেলটা হয় কদিন হয়নি, সপ্তাহখানিক হয়েছে খুলেছি আমি। তা বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করে পাশে থেকো। নতুন নতুন আঁকা পেতে থাকবে। এখানে আমি খুব সহজ করে আঁকা শেখাবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স অব্দি আঁকা শেখাবো। আমি প্রথম প্রথম থেকে কঠিন কঠিন কোনো আঁকা আমি শেখাই না। আমি যত কঠিন আঁকা হোক, খুব সহজ করে আঁকাগুলো আমি শেখাবো। যতই কঠিন আঁকা আঁকা হোক না কেন, সব আঁকাই খুব সহজ করে আমি শেখাই। কিন্তু প্রথম প্রথম তোমাদেরকে আমি কঠিন করে কোনো আঁকা দেবো না, খুব সহজ সহজ আঁকা দেবো এখানে আমি, যাতে তোমাদের মানে শিখতে পারো তোমরা আর কি। তারপর শেখা হয়ে গেল, তারপর কঠিন কঠিন আঁকা এখানে পাবে। আর যত কঠিন আঁকা আঁকা হোক না কেন, আমি এমন মানে তুমি নিয়ম করে শিখিয়ে দেবো, মানে কঠিন আঁকাগুলো তোমাদের কাছে সহজ লাগবে। কঠিন আঁকাগুলো তোমার সহজ লাগবে, মানে এমন পদ্ধতিতে, এমন সিস্টেমে শিখিয়ে দেবো তোমাদেরকে আঁকা, তোমাদের খুব সহজ লাগবে সে আঁকাগুলো। তা আমি তোমাদের আর কি একটু সহজ করে দেখানোর জন্য এই স্টেপগুলো তোমাদের দিচ্ছি পরপর। এইভাবে তোমরা স্টেপসগুলো শিখে নাও। আস্তে 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 সব রকম আঁকা এইখানে পাবে। তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হ্যাঁ, এই বললাম তোমাদেরকে। আর বেল বাটনটা অন করে দেবে। হ্যাঁ, আর এইভাবে তুমি আঁকা শিখতে লাগো আমার সাথে। আচ্ছা, এটা বুঝতে কী করেছি বলো তো, ওই যে তোমাকে হাফ সার্কেল করেছি না, দেখো তোমাদের হাফ সার্কেল থেকে দেখো একটা ছাতা এঁকেছি, আর একটা ঝুড়ি আঁকলাম, দেখেছো এটা কিন্তু ঝুড়ি এঁকেছি কিন্তু। দেখো শেপ দিয়ে কী আঁকা যায় দেখেছো, এগুলো আমি তোমাকে পরে শিখিয়ে দেবো। দেখো অতগুলো আমি এখানে শেপগুলো শিখিয়েছি, এই শেপ দিয়ে কত কিছু আঁকা যায়, অনেক আঁকা যায়। এরকম একটা হাফ সার্কেল দিয়ে একটা ছাতা এঁকেছি আর একটা ঝুড়ি আঁকলাম। এখানে একটা গোল এঁকে দেবো। এগুলো এই গোলটা কেন করে, এই গোল অনেকে না, দেখো গোলগুলো যত প্র্যাকটিস করবে, এই গোলেই তো সব কিছু না, এই গোল দিয়ে সমস্ত কিছু আঁকা যায়। এই গোলটা দিয়ে তুমি গোল যত তুমি ভালো আঁকতে পারবে, তোমার আঁকা খুবই ভালো হবে, দেখবে তুমি। পরে আমি শিখিয়ে দেবো গোল দিয়ে কী কী আঁকা হয়, অনেক কিছু আঁকা যায় গোল দিয়ে। তবে গোলটা একটু প্র্যাকটিস করতে পারতে তোমাকে, অনেকবারই প্র্যাকটিস করতে হবে। এই যে শেপগুলো না, প্র্যাকটিস করবে। এটা কোন আঁকা, এবার শেপসগুলো রং দেখিয়ে দিচ্ছি। রং দেখিয়ে দিলে বাচ্চাদের খুবই ভালো লাগে রং করা জিনিস দেখতে, এবং আকর্ষণীয় হয়। এই জন্য আমি শেপসগুলোকে রং দেখিয়ে দিলাম। কী কী রং করছি দেখে নাও এভাবে। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা যখন রং করবে, রংটা হালকা করে রং করার চেষ্টা করবে, বেশি ডিপ করার দরকার নেই। প্রথম প্রথম তো সবসময় হালকা করে রং করার চেষ্টা করবে তোমরা। আর রং একভাবে টানবে, একভাবে টানবে রংটা। রংটা কখনো উল্টোপাল্টাভাবে রং টানবে না। উল্টোপাল্টা বলতে আমি বুঝিয়ে বলছি, তুমি ধরো মনে করো আড়াআড়িভাবে যখন রং করছো জিনিসটাকে, তখন সে আড়াআড়িভাবেই সেই জায়গাটুকু রং করবে। আর যদি মনে করো তুমি উপর নিচ করে রং করছো, লম্বালম্বিভাবে রং করছো, তাহলে তুমি লম্বালম্বিভাবে রংটা করবে। বুঝেছি, এইভাবে বলতে চাইছি। দেখো প্রত্যেকটা আঁকা কিন্তু দেখো আমি উপর নিচ করে দেখো লম্বালম্বি রং করেছি। আমি পর দেখিয়ে দিচ্ছি, দেখো এই রঙটা দেখো কী করছি, দেখো উপর নিচ করে রঙ করছি, দেখেছো। এইভাবে উপর নিচ করে রঙ করবে। এই জায়গাটা পুরোটাই সম্পূর্ণ কিন্তু উপর নিচ করে রঙটা হবে কিন্তু। এবার দেখো নিচের আমি দেখো হাফ সার্কেল, হাফ যে সার্কেল করি, ওটা দেখো কী করছি, ওই দেখো ওটা আড়াআড়িভাবে রঙ করছি, দেখেছো। দেখো আড়াআড়িভাবে রঙ করছি, কোনোগুলো একটু ঘুরিয়ে নিতে হবে সাইডকেও, বেরিয়ে যেতে পারে। কিন্তু পুরো আঁকাটাই কিন্তু আড়াআড়িভাবে রঙ করছি, মানে প্রথম যেভাবে তুমি শুরু করো রঙটা, সেভাবে তুমি শেষ করতে হবে কিন্তু। দেখো এটাও আমি ওই আড়াআড়িভাবে রঙ করছি, দেখো। এটা যদি লম্বলম্বিভাবে ভাবে শুরু করতাম, তাহলে আমাকে সেই লম্বলম্বিভাবেই আমাকে রঙটা করতে হতো। প্লাস পয়েন্ট এইটাই নিয়ম হচ্ছে, তুমি প্রথম যেভাবে শুরু করবে, সেটাই তুমি সেভাবেই রঙটা কমপ্লিট করবে সেই জায়গাটুকু। আর রঙ সবসময় হালকা করে করবে। ধন্যবাদ বন্ধুরা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই। হ্যাঁ,
নতুন চ্যানেল তো সবথেকে পাশে থেকো, নতুন নতুন আঁকা দেবো এখানে, খুব সহজভাবেই আঁকাগুলো শেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।